সময় রাত 9:15 আর এখন আমাদের ট্রেন প্রবেশ করছে 23 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা দাঁড়িয়ে আছি ট্রেন নম্বর 12837 হাওড়া-পুরী এক্সপ্রেস। 8 মিনিট লেটে এখন কিন্তু আমাদের হাওড়া-পুরী এক্সপ্রেস নামিয়ে দিয়েছে এখন পুরী স্টেশন। এই যে বাইরে দেখুন পুরী স্টেশন নবরূপে নির্মিত হচ্ছে। এখন হাঁটতে হাঁটতে দেখুন আমরা পুরী সমুদ্রের সামনে চলে এসেছি। এখন আমরা হেঁটে হেঁটে চলে এসেছি মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে। দেখুন ভক্তবৃন্দ আজকে মহাপ্রভুর দর্শনে এসছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে বাপ্পা, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার বাপ্পা। তো আজকে আমরা আবারও একটি নতুন জার্নিতে বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা যে জায়গাতে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে দীপিকার অন্যতম পুরী। এর আগে 2 মাস আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে দোতলা বাসে করে আপনারা কী করে পুরী যাবেন। তো আজকে ক্যালেন্ডারের তারিখ কিন্তু হচ্ছে গিয়ে 28শে ডিসেম্বর। এখন ঘড়িতে সময় হচ্ছে গিয়ে 7:30। তো আবার 2 মাস পরে আমরা পুরীতে যাচ্ছি হচ্ছে গিয়ে হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে করে। তো পুরীতে একদিনে কী করে কম বাজেটে মধ্যবিত্তের 2 দিন ও 1 রাত সময় কাটাবেন তা আপনাদের সামনে তুলে ধরবো। তাই এখন আমরা হাওড়া স্টেশনের ভেতরে যাবো, ভেতরে গিয়ে টিকিট কাটবো। আর এই জার্নিতে যা যা ছোটো ছোটো টুকরো টুকরো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগে। চলুন আমরা হাওড়া স্টেশন ভেতরে যাই, তারপর সেখানে গিয়ে টিকিট কেটে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের ভিতরে। তো আমরা কিন্তু হট করে প্ল্যান হলো যে আমরা পুরী যাবো, কারণ কি 2 মাস আগেও পুরী গেছিলাম, তার জন্য অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান করলাম, কিন্তু শেষ পর্যন্ত প্ল্যান করলাম যে পুরীতেই আসি। তার জন্য কিন্তু আমাদের রিজার্ভেশন টিকিট হয়নি, তার জন্য কিন্তু আমরা জেনারেল টিকিট করে আজকে পুরী যাচ্ছি। এই টিকিটটি আমরা কিন্তু হাওড়া স্টেশনে ঢোকার সময় কেটে নিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন দাম পড়েছে 390, কারণ কি আমরা 2 জন যাচ্ছি। পার হেড করে কিন্তু এই টিকিটের দাম পড়েছে 195 টাকা করে। তো এই দেখুন আমরা এখন হাওড়া স্টেশনের ভেতরে আছি। তো রাত 10:35 কিন্তু আমাদের ট্রেন আছে। তো এখন কিন্তু অতটা সময় হয়নি, আমরা অনেকটা সময় আগেই চলে এসেছি। আর এখন কিন্তু দেখুন আমরা প্ল্যাটফর্ম নাম্বার 11, 12, 10 এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এরপরে আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট হোক, দেখি কত নম্বর প্ল্যাটফর্মে আসে, তবে সেখানে গিয়ে আবার আপনার সাথে কথা হচ্ছে। চলে এসেছি হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন কিন্তু আমরা জেনারেলের টিকিটে লাইনে যাচ্ছি। তো 23 নম্বর প্ল্যাটফর্মে শুনলাম যে হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি দেবে। তো এখন 9টা বেজে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে আসবে। তো চলুন সেদিকে যাই। এই যে হাওড়া-পুরী এক্সপ্রেসে যাওয়ার লাইন দেখুন, পেছন দিকে অনেকটাই লাইন ছিল, তাও সামনের দিকে একটু কম আছে। ঘড়িতে সময় রাত 9:15। আর এখন আমাদের ট্রেন প্রবেশ করছে 23 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা দাঁড়িয়ে আছি ট্রেন নম্বর 12837 হাওড়া-পুরী এক্সপ্রেস। তো আমরা কিন্তু 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও যারা পেছনে ছিল তারা কিন্তু দৌড়ে দৌড়ে এসে এই ট্রেনে আগে ঢুকে গেল। আর আরপিএফরাও কিন্তু তাদের কিছু বললো না, যাই হোক অনেক করে আরপিএফ ছিল। তো এরকম আশা করিনি, হয়তো আমরা ভেবেছিলাম যে আমরা কিছুটা আগে আছি, আমরা সিট পেয়ে যাবো, কিন্তু আমরা পাইনি। তো তাও একটা পেয়েছি ওপরের দিকে সিট। আর এরকম লাইন দিয়েও একজন ব্যক্তি 3-4 জনের জায়গা নিয়ে আছে, এরকম কিন্তু একদমই মানে করা উচিত না। আর এই ট্রেনেও নিয়ম নেই, কিন্তু আরপিএফরা সেগুলো দেখে কিছু বলে না। আমরা বলে দেখুন আপনারাই বুঝে নিন, লোকাল ট্রেন মানে এক্সপ্রেস ট্রেন, কিন্তু লোকাল তো আমরা, যাই হোক এরকমই হচ্ছে। তো যাই হোক এরপরে 10:35 আমাদের ট্রেনে ছেড়ে বেরোবে হাওড়া দিয়ে পুরীর উদ্দেশ্যে। চলুন আর বেশি সময় নেই, এখন ঘুরতে সময় হচ্ছে গিয়ে 10:20। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দেবে। চলুন ট্রেনের মধ্যে উঠে পড়ুন। ঠিক রাত 10:35 হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিল
ট্রেন নাম্বার 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। জেনারেল জার্নি করছি, রাতে দেখানোর মতো কিছুই নেই। হাওড়া ছাড়ার পরে আপনাদের সকলকে জানাচ্ছি গুড নাইট। দেখা হবে আগামীকাল সকালে জগন্নাথ ধাম পুরী পৌঁছে। এই হচ্ছে হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম। তো অবশেষে নির্দিষ্ট সময় থেকে 8 মিনিট লেটে এখন কিন্তু আমাদের হাওড়া পুরী এক্সপ্রেস নামিয়ে দিয়েছে এখন পুরী স্টেশন। তো এখন সময় হচ্ছে গিয়ে এখন বাজে হচ্ছে গিয়ে 7:41। তো এবার আপনাদের পুরী স্টেশনটি একটু দেখি যে সামনেই আমাদের ট্রেন দাঁড়িয়ে। পুরীর কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্মে এখন আমাদের হাওড়া পুরী এক্সপ্রেস ট্রেনটি নামিয়ে দিয়েছে। তো চলুন ওই স্টেশনের বাইরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। এবার বাইরে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। মাত্র 195 টাকার বিনিময়ে 800 কিলোমিটার জার্নি সম্পন্ন করলে কিন্তু আমাদের এই পুরী এক্সপ্রেস। আর এরকম স্বল্প মূল্যে কিন্তু একমাত্র ট্রেনই এরকম জার্নি আমাদের সম্পন্ন করতে সাহায্য করছে। দেখুন আমরা এখন পুরী স্টেশনের বাইরে এসে উপস্থিত হয়েছি। আর পেছন দিকে হয়তো দেখতে পাচ্ছেন পুরী স্টেশন। এই যে বাইরে দেখুন পুরী স্টেশন নবরূপে নির্মিত হচ্ছে। পুরো করে দেখুন পুরীর মন্দিরে যে ছোট ছোট মন্দিরগুলো আছে সেই ছোট ছোট মন্দিরগুলোর আদলে কিন্তু এই পুরী স্টেশনটি তৈরি হচ্ছে। কত সুন্দর লাগবে তৈরি হয়ে গেল তো দেখুন। আর এখন কিন্তু এদিক দিয়ে আমরা বেরোলাম, আর এদিক দিয়ে কিন্তু আপনারা যদি সোজা এদিকে চলে যান তাহলে কিন্তু আপনারা পুরীর মন্দির বা স্বর্গদ্বার পিছিয়ে যাওয়ার জন্য অটো বাস সব পেয়ে যাবেন। তো চলুন সেদিকে যাওয়া যায়। আপনি যে বাসগুলি দেখছেন এই বাসগুলি করেই কিন্তু এখন আমরা চলে আসলাম স্বর্গদ্বার বিচ পুরী। দেখুন সামনেই আছে নিমাই মূর্তি। এই যে নিমাই মূর্তি, এই মূর্তিটি আগে তৈরি হয়েছিল, পরবর্তী সময়ে কিন্তু এই মূর্তিটি তৈরি হয়। তো এখন আমরা স্বর্গদ্বার বিচে চলে এসেছি। এই যে পুরী সি বিচ দেখুন কত দোকান আছে, সামনে আছে সমুদ্র। আর এই বাস ভাড়া কিন্তু 15 টাকা করে। চলুন একটু পুরীর সমুদ্রের তীরে যাই। তো এখন হাঁটতে হাঁটতে দেখুন আমরা পুরীর সমুদ্রের সামনে চলে এসেছি। অসাধারণ আবহাওয়া। আমাদের বাংলায় যতটা ঠান্ডা এই উড়িষ্যা রাজ্যে কিন্তু অতটা ঠান্ডা নেই। চলুন আপনাদের সি বিচটি দেখি। সমুদ্র আর এই যে সামনে উঠ যাচ্ছে, উঠ চলেছে মূর্তি তুলে। আর এই যে ডাব আছে, আরও ছোটোখাটো দোকান আছে। পুরী আসলে তো এই দুটো জিনিস করতেই হয়, একটা হচ্ছে সমুদ্র স্নান আর একটা হচ্ছে জগন্নাথ দেবের দর্শনে। যে সামনে দাঁড়িয়ে আছে ঘোড়া, এদিকে আছে আরও কিছু উট দেখতে পাচ্ছি। তো সূর্য এখন উঠে গেছে অনেকটাই ওপরে, সামনেই আছে সমুদ্র। দেখুন বেশ কিছু মানুষ স্নানও করছে। অসাধারণ লাগছে এখানটা এসে, খুবই সুন্দর দৃশ্য। সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন চলে এসেছি হোটেলে। এখন কিন্তু আমরা যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে। চলুন এখন জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো সেখানে যাই, তারপর আবার কথা হচ্ছে। এখন আমরা হেঁটে হেঁটে চলে এসেছি মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে। দেখুন পেছনেই আছে মন্দির। তো এখন কিন্তু আমরা মন্দির প্রাঙ্গণে এসেছি। এরপরে কিন্তু আমরা পান্ডার মাধ্যমে মন্দিরের ভেতরে প্রবেশ করবো। তারপর কিন্তু মন্দির দিয়ে বেরিয়ে তারপরে আবার আপনার সাথে মন্দিরের যাবতীয় তথ্য শেয়ার করছি। তো দেখুন এই প্রভুর কাছে এসেছে কী শান্তি, সেটা কিন্তু বলে বোঝানো সম্ভব নয়, সেটা কিন্তু আপনাদের স্বয়ং এসে উপলব্ধি করতে হবে। তো যাই হোক, আজকেও দেখছি প্রচুর লোক এসেছেন মহাপ্রভু দর্শন করতে, অবশ্যই প্রতিদিনই আসে। তো যাই হোক, এবার আমরা মন্দিরে প্রবেশ করি, তারপর মন্দির থেকে বেরিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। কত ভক্তবৃন্দ আজকে মহাপ্রভুর দর্শনে এসছে। একে তো হচ্ছে সোমবার, তার উপরে আবার শীতের সময়, অর্থাৎ ছুটি পড়ে গেছে এখন সব স্কুল ও চাকরি ক্ষেত্রের জায়গাগুলো দেখুন। এইদিকে আছে প্রভু জগন্নাথ দেবের মূল মন্দির, রন্ধনশালা সবই এদিকে অল্প অল্প দেখা যায়। আপনারা হয়তো জানেন মন্দিরের ভিতরে ফোন নিয়ে বা ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই বাইরে দিয়ে ক্যাপচার করে আপনাদের যতটা দেখানোর সামনে ততটা দেখাচ্ছি। দেখুন এখন আমরা দাঁড়িয়ে আছি সিংহদ্বারের সামনে। দেখুন আমরা এখন মন্দিরের অশ্বদ্বারের সামনে চলে এসেছি। অশ্বদ্বার দিয়েও দেখুন কত ভিড় হয়েছে।
আমরা যে পান্ডার যে এখন মন্দিরের ভিতরে প্রবেশ করবো, সে কিন্তু আমাদের বলল অশ্বদুয়ারের দিকে বা দক্ষিণ দুয়ারের দিকে আমাদের আসতে। তো এই যে আমরা এখন সেদিকে যাচ্ছি, তো চলুন সেদিকে যাওয়া যাক। আমরা খুব সুন্দরভাবে প্রভু জগন্নাথকে দর্শন করলাম। বরাবরের মতো আমাদের পান্ডা উনি পুরোহিত, তিনি কিন্তু দর্শন করালেন। আপনারা অনেকেই বলছিলেন যে পুরীতে এসে একজন বিশ্বস্ত পান্ডার কথা বলছিল, আমি তোমার নাম্বার তোমাকে দিয়ে রেখেছিলাম, তোমাকে দেখতে চাইছিল, চিনে রাখুন, ঠিক আছে? যদি আপনারা আসেন বলবেন ব্যারাকপুর থেকে পল্লব বা বাপ্পার থ্রুতে আপনারা এসেছেন, তাহলে কিন্তু তারা ভালো করে আপনাদের দর্শন করে দেবেন। আপনি যখন আসবেন ভালো করে আমাদের আলাদা লাইন আছে, লাইনে পরে হবে না, বিনা লাইনে আপনি চলে যাবেন। আচ্ছা, দর্শন ভালো হবে। ঠিক আছে, না আসার আগে তোমার ফোন করে দিতে হবে। আচ্ছা, ফোন করতে হবে। আচ্ছা, আমাদের নাম বললে তুমি তো না বলে চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, একদম যদি ভালো করে ঘুরতে চান তো করতে হবে, খুব সুন্দরভাবে কিন্তু ঘুরে দেবে। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের একদম দর্শন হবেই, একদম জগন্নাথ দর্শন হবে তো? দর্শন ভালো হবে একদম ঠিক আছে, একটু দর্শন হবে, দর্শন ভালো হবে। কিছু সময় আসতে হবে, সময় নিয়ে আসতে হবে। সেই সময় এলে দর্শন ভালো পাবে। ঠিক আছে, জয় যদি জগন্নাথ। আপনি নিজের সময় আসবে তবে দর্শন ভালো পাবে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। খুব সুন্দরভাবে জগন্নাথ দেবের দর্শন আমরা করলাম, খুবই ভালো পান্ডা, তার সাথে তো কথা বললেনই। তো আর এমনি তো খুব 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 ভালোভাবে আর খুব কম সময়ের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে না দাঁড়িয়ে আমরা কিন্তু জগন্নাথ দেবের দর্শন করলাম। চলুন এবার একটু সিংহদরজার দিকে যাই আর মন্দিরটা একটু পরিদর্শন করাই আপনাদের। তো চলুন সেদিকে যাওয়া যাক। সামনে হচ্ছে পুরী মন্দির আর এই দিক দিয়ে সিংহদরজায় দেখুন লাইনটি দেখুন কত বিভাগ। শীত গ্রীষ্ম বর্ষায় পুরীধামে কিন্তু সবসময় ভক্তবৃন্দের লাইন এরকম লেগেই থাকে। আর এই সময় যা শুনলাম আমাদের পান্ডার থেকে, এই সময় থেকে শুরু করে এখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু এরকমই অনেক 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 লাইন পড়ে জগন্নাথ দেবের দর্শন করতে। দেখছেন ওই দিকে লাইন পুরো কিন্তু ওই দিক পর্যন্ত একদম লাইন ছাড়িয়ে গেছে জগন্নাথ দেবের দর্শনের জন্য। তাছাড়াও আমরা যে লাইন দিয়ে ঢুকলাম সেদিকেও দেখলেন কত ভক্তবৃন্দ ছিল জগন্নাথ দেবের দর্শন করার অপেক্ষায়। ফ্রিতে সবাইকে জল খাওয়ানো হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন জল। এই যে সব ভক্তবৃন্দ ছাড়াও যে কেউ এসে কিন্তু এখান দিয়ে জল খেতে পারবে। এই যে একদম পুরী মন্দির, আর এই যে এইখানে হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন স্নান হয়, আর তার নিচে হচ্ছে গিয়ে ভক্তবৃন্দর লাইন। তারপরে এখানে জল খাওয়ানো হচ্ছে, আর ওইদিকে আছে কিন্তু মহারাজ, বর্তমান পুরীর মহারাজ গদপতি দ্বিজের বাড়ি। চলুন অন্যদিকে যান। তো খুব সুন্দরভাবে খুব ভালোভাবে প্রভু জগন্নাথ মন্দিরের দর্শন হলো। তো আজকের মতো প্রভু জগন্নাথকে বিদায় জানিয়ে আমরা যাচ্ছি আমাদের হোটেলে। জয় জয়।